আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে বিকেল 4:30টার মতো বাজে, আর আমি বাসায় একদম একা। একা বলতে সেই সকাল থেকে একা। ছেলে ইউনিভার্সিটিতে চলে যায়, খেলতে চলে যায়। আমার হাজবেন্ড তো আগে ছিল না, যেহেতু সরকারি জব করে, বিভিন্ন জায়গায় পোস্টিং ছিল। এখন ঢাকাতেই পোস্টিং, যার কারণে সকালে বের হয়, আস্তে আস্তে প্রায় 7টা-8টার মতো বেজে যায়। ততক্ষণ আমি বাসায় একাই থাকি। আগে আমার হেল্পিং হ্যান্ড ছিল পার্মানেন্ট, এখন সেটাও নাই। ছুটে বুয়া সকালবেলা এসে ঘরটা মুছে দিয়ে যায়, আর সারাক্ষণ আমি বাসায় একা। তো একা একা বসে থাকতে থাকতে আসলে এতটাই খারাপ লাগে, নিজেকে অসুস্থ ফিল হয়, অনেক কষ্ট লাগে। আমার মেয়েটা যখন ছিল তখন আসলে আমার সময় কোন দিক দিয়ে যেত আমি নিজেও টের পেতাম না। আমার মেয়ে নাচ গান সব কিছুতেই অ্যাক্টিভ ছিল, পড়াশোনায়। নাচ গানটাও করেছে ওর নিজের জন্য, একদম প্রফেশনালি না। তো ও পড়াশোনা খুবই ভালো, পড়াশোনা নিয়েই থাকতো সবসময়। এখন কানাডায় থাকে। ছেলে মানুষ, ছেলে আছে, ছেলে তো আর বাসায় বসে থাকে না। ছেলেও বড় হয়ে গেছে। ছেলেও হয়তো ইনশাল্লাহ আল্লাহ চাইলে ও চলে যাবে, ওর জন্য আমরা চেষ্টা করছি। তখন তো আরও বেশি একা হয়ে যাব। তো যার কারণে আপনাদের সাথে আমি আমার টুকটাক রান্নার আয়োজনগুলো শেয়ার করি। তো কেউ কিছু মনে করবেন না, আসলে একা থাকি বলে ভিডিওগুলো করি। ভিডিও করতে যে আমার খুব একটা ভালো লাগে তাও না, আবার ভালোও লাগে। আর আমি মনে করি এটা আমার একদম একা থাকার সুন্দর একটা উপযোগী কাজ। বসে বসে ভিডিও করছি, যার কারণে শরীরটা যে অসুস্থ থাকে এটা আর ফিল করি না। না হয় একা একা বসে থাকলে শরীরটা ভীষণ খারাপ লাগে, অসুস্থ লাগে। তো এই জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আমার কষ্ট লাগে আপনারা ভিডিওগুলা দেখেন না, লাইক করেন না, কমেন্ট করেন না। আমার আমার খুব ইচ্ছা আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি সেই কমেন্টে রিপ্লাই দিব, তাহলে আমার সময়টা কেটে যাবে। এই আশাতেই আসলে ভিডিওগুলো ছাড়ি। আর সবচেয়ে বড় কথা, স্মৃতি হিসাবেও থেকে গেল। বয়স হয়ে যাবে একসময়, আরও বেশি বুড়ো হয়ে যাব, মরে যাব, তখন হয়তো ছেলেমেয়েরাই ভিডিওগুলো দেখবে আর কান্না করবে। এটা চিন্তা করি আর মনে মনে হাসি। আশা করছি আমার ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন। অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমি আপনাদের সাথে একদম পুরো রেসিপি শেয়ার করব। যদি দেখতে চান আর কি, কমেন্ট করে জানান, আমি পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে কিছু কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। আমি চাই আপনাদের সঙ্গ, সেই জন্যই কথাগুলো বলা। আশা করছি আমার ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।